আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলেই ভালো আছেন। দেখুন, আপনারা বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেক কথা বলছেন। বিএনপি, আওয়ামী লীগ বা জামায়াত ইসলাম, অন্য যে করা দল আছে এনসিপি, এদেরকে নিয়ে অনেক কথা বলছেন। আমি একটা জিনিস ক্যালকুলেশন করে দেখলাম কয়েকদিন যে বাংলাদেশের রাজনীতিতে মানে জামায়াত ইসলাম ছাড়া অন্য যে কটা দল আছে, এনসিপিও ছাড়া, এনসিপি যেহেতু নতুন দল, এগুলা ছাড়া অন্য যে কটা দল আছে ইসলামিক দল ছাড়া, তারা কেন চাঁদাবাজি করে? চাঁদাবাজির মেইন কারণ হচ্ছে তাদের তো কোনো কাজ নাই। রাজনীতিতে আসে কারা? যারা ছোট ছোট নেতা বা কর্মী, এরা আসে, তাদের তো কোনো কাজ নাই, এই জন্য তারা আসে। তাদেরকে তো কাজ দেওয়ার মতো লোকও নাই। আর কাজ কয়জনকে দিবে? আপনারা যদি হিসাব করেন, একটা ক্যালকুলেশন করেন, ধরেন বিএনপিতে ধরেন 2 কোটি মানুষ আছে বাংলাদেশে, এক্সাম্পল হিসাবে ধরেন 2 কোটি মানুষের মধ্যে অ্যাডাল্ট কয়জন আছেন, বা বড় বড় রাজনীতিবিদ কয়জন আছেন, কর্মী ছোট ছোট কর্মী কয়জন আছেন, সেটা একটু আপনারা ক্যালকুলেশন করে দেখবেন। দেখবেন ছোট ছোট কর্মী অনেক বেশি। কর্মী কারা? যারা এলাকায় ভিত্তিক রাজনীতি করে বা একজনের হয়ে কাজ করে বলতে কোনো একটা প্রোগ্রামে যায়, বা কেউ কাজ করছে কোনো একটা জায়গায়, তাকে ধরে নিয়ে যাওয়া হয়। একজন মানুষ কাজ করতেছে রানিং, তাকে ধরে নিয়ে যায়, গার্মেন্টস থেকে হোক, দোকান থেকে হোক, মানে যে কোনো জায়গা থেকে হোক ধরে নিয়ে যায় রাজনীতিবিদরা। যারা ছোট ছোট এলাকা ভিত্তিক রাজনীতি করে তাদের কথা বলছি। তারা আসলে ইনকামটা কোত্থেকে আসবে চাঁদাবাজি ছাড়া? কিন্তু জামায়াত ইসলামে এই জিনিসটা নাই। জামায়াত ইসলামের প্রত্যেকটা কর্মী কাজে, এবং প্রত্যেকটা কর্মী অ্যাডাল্ট। প্রত্যেকটা কর্মী অ্যাডাল্ট। আপনি একজন কর্মী দেখান জামায়াত ইসলামের যে অ্যাডাল্ট না। প্রত্যেকটা কর্মী অ্যাডাল্ট, এবং প্রত্যেকটা কর্মী নামাজ, রোজা, হজ, জাকাত, হাদিস, কোরআন সবকিছু মোটামুটি বুঝে। তারা বুঝে শুনি জামায়াত ইসলামে আসছে। একজন কর্মীও পাবেন না জামায়াত ইসলামে যারা কোনো চাঁদাবাজি করে চলছে। কেউ না কেউ, মানে প্রত্যেকজনে কোনো না কোনো কাজ করে খাচ্ছে, কোনো না কোনো কাজ তারা করছে, এভাবেই তারা চলছে। কিন্তু আওয়ামী লীগ, বিএনপির মধ্যে এগুলো পাবেন না। তাদের কর্মীরা চাঁদাবাজি, রংবাজি, টেন্ডারবাজি এগুলা করেই চলে। উপায় নেই তাদের। আসলে তাদেরকে দোষ দিয়েও কোনো লাভ নেই। কারণ যে এমপি থাকে ওই এলাকার, সে যে এলাকারই হোক, এমপি থাকে, এমপি এলাকার যে নেতা আছে, মোটামুটি যে একটু মোটামুটি প্রফেশনে আছে, তাকে কি দেয়? ধরেন একটা যদি প্রোগ্রামে যায়, তাকে হয়তো ধরেন 20-50 হাজার টাকা দেয়, 50 হাজার টাকা ধরেন, 50 হাজার টাকা দেয়। সে আবার আরেকজনকে দেয়, মানে ওর নিচে আরেকজন থাকে, তাকে দেয় কত? ধরেন 20 হাজার টাকা বা 10 হাজার টাকা। 10 হাজার টাকা দিয়ে 50 জন মানুষ কিভাবে চালাবে? এটা কি পসিবল? পসিবল না। কারণ এক কাপ করে চা, একটা করে রুটি খাইতেই লাগে 20-30 হাজার টাকা। সেখানে আপনি আপনি কিভাবে দিবেন? এটা সম্ভব না। সো কি করতে হবে? এই টাকাটা আর্ন করতে হলে রাজনীতিতে, তাহলে তাকে চাঁদাবাজি করতে হবে, টেন্ডারবাজি করতে হবে। ওইখানে কেউ যাচ্ছে, ওকে আটকাতে হবে। তোর পকেটে কি আছে এইটা দে, তোর পকেটে কি আছে ওইটা দে। মানে টাকা পয়সা সহ, মোবাইল সবকিছু নিয়ে যায়। এটার মেন রিজন এটাই। তো আমরা রাজনীতিটাকে অত সুন্দরভাবে গড়ে তুলতে পারিনি, যার কারণে আজকে দেশের এই অবস্থা। দেশের রাজনীতিতে আমি মনে করি যারা অ্যাডাল আছেন, ছোট ছোট কর্মী বাদ দিয়ে, ধরেন 18-20 বছরের যারা আছে, তারা অনেকেই আছে মানে চুরি, ছিনতাই, চাঁদাবাজি করে চলে। আবার এর মধ্যে অনেকেই আছে কাজ করেও চলে। ভালো খারাপ সবই আছে, তবে খারাপের পরিমাণটা একটু বেশি, ভালো পরিমাণটা খুবই কম। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা বিএনপির আসার সম্ভাবনা বেশি, সো আমি বলবো সবাইকে, যে যে জায়গার নেতা থাকেন বা যে জায়গার এমপি মন্ত্রী, সে যে জায়গায় থাকেন, যে অঞ্চলেই থাকেন, যে এলাকার ব্যক্তি কি থাকেন, বা যে জেলারই থাকেন, আমি বলবো যে অ্যাডাল্ট ছাড়া কোনো রাজনীতিবিদে মানে ছোট ছোট কর্মীদেরকে আনবেন না। যদি আনেন তাদেরকে অবশ্যই তাদের ন্যায্য পূর্ণটা দিয়ে আসবেন, নিয়ে আসবেন, যাতে সে বসে না থাকে। তাকে বলে দিবেন তুমি তোমার কাজ করবা, যদি কখনো প্রোগ্রাম বা কোনো মিটিং থাকে আমরা তোমাকে ডাকবো। এভাবে করে তাদেরকে আনেন। এভাবে যদি আপনারা হুটহাট যখন তখন ডাক দিয়ে নিয়ে আসেন, তার মানে সে তো কাজ করতে পারবে না। কেন কাজ করতে পারবে না? কাজ করলে প্রোগ্রামে যাবে কিভাবে? আর প্রোগ্রামে যেতে হলে তার নিজস্ব একটা খরচ আছে। কেউ সিগারেট খায়, কেউ বিড়ি খায়, কেউ চা খায়, কেউ পান খায়। এক একজনের এক একটা নেশা থাকতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। এটা পৃথিবীর সবাই কম বেশি এই নেশাটা করে, এটা করে। সো তাদের তো একটা পকেট খরচ আছে, সেটাকে আপনাকে বহন করতে হবে। সো আমি মনে করি যারাই যেখানকার